আজকে তোমাদের এটা জিআই অর্থাৎ রিজনিংয়ের প্রথম ক্লাস। আজকে আমরা জিআই অর্থাৎ রিজনিংয়ের যে অধ্যায়টা সম্পর্কে জানবো এবং শিখব সেটা হচ্ছে দেখো নম্বর সিরিজ অর্থাৎ নাম্বার সিরিজ সম্পর্কে আমরা জানবো। এটা আমাদের কোথায় কাজে লাগবে? আরআরবি অর্থাৎ রেলের পরীক্ষায় কাজে লাগবে, ক্যালকাটা পুলিশে কাজে লাগবে এবং আর্মির যে পরীক্ষা সেখানেও কাজে লাগবে এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় যেখানে রিজনিং অর্থাৎ জিআই থাকে সেখানেই কিন্তু নম্বর সিরিজ সিলেবাসে থাকে, অর্থাৎ একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। দেখো, নম্বর সিরিজকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, অর্থাৎ দুই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। একটা দেয়া থাকে মিসিং নাম্বার, যেটাকে বাংলায় বলা হয় লুপ্ত সংখ্যা, অর্থাৎ হারিয়ে গেছে যে সংখ্যা সেই সংখ্যাকে খোঁজো। আরেকটা থাকে কি? আরেকটা থাকে হচ্ছে রং নাম্বার। রং নাম্বার মানে কি? রং মানে কি? ভুল ভুল সংখ্যা খুঁজতে বলা হয়। এখানে দুটো আমি এক্সাম্পল দিয়েছি, দেখো এখানে একটা এক্সাম্পল আছে মিসিং নাম্বার। কেমন এক্সাম্পল আছে দেখো, এখানে 1 লিখেছি, 1-এর পরে কত লিখেছি? 3, অর্থাৎ 2টা বাদ দিয়ে 3 লেখা হয়েছে। 3-এর পরে কত? 5 লেখা হয়েছে। 5-এর পরে কত? 7 লেখা হয়েছে। তাহলে 7-এর পরে 8, 8কে বাদ দিয়ে এখানে অ্যান্সার কত হবে? 9 হবে। অর্থাৎ দেখো, প্রথমটার সঙ্গে 2 যোগ করে দ্বিতীয়টা এলো, প্রথমটার সঙ্গে কি বললাম? 2 যোগ করে দ্বিতীয়টা এলো, দ্বিতীয়টার সঙ্গে 2 যোগ করে তৃতীয়টা এলো। এইভাবে এই সিরিজটা হচ্ছে, অর্থাৎ এটা আমাদের মিসিং নাম্বারকে খুঁজে বার করলাম কি? 9 হচ্ছে এখানে মিসিং নাম্বার, অর্থাৎ লুপ্ত প্রায় সংখ্যা। এবারে ভুল নম্বরটা আমরা খুঁজে বার করার চেষ্টা করব। দেখো এখানে কিন্তু কোনো জিজ্ঞাসা চিহ্ন দেয়া থাকবে না, এখানে কোনো জিজ্ঞাসা চিহ্ন দেয়া থাকবে না। এখানে তোমার কোন সংখ্যাটা ভুল সেটা খুঁজে বার করতে হবে। দেখো আমরা এরকম করে নিচ্ছি, করে নেওয়ার পরে দেখো 1-এর সাথে 3, 2 যোগ করলে 3 আসে। তারপরে দেখো 7-এর সাথে 9, 2 যোগ করলে আসে। তাহলে আমরা বুঝতে পারছি যে পরেরটা যে আসবে 2 যোগ করেই আসবে। এখানে যদি আমরা 2 যোগ করি কত আসছে? এখানে দেখো 3-এর সাথে 2 যোগ করলে কত আসে? 5 আসে। কিন্তু নম্বরটা কি দেয়া আছে? নম্বরটা দেয়া আছে 6। যদি এটাকে আমরা 5 লিখতাম, 5-এর সাথে 2 যোগ করে কত আসতো? 2 যোগ করে 7 আসতো। তাহলে এখানে হওয়ার দরকার কত ছিল? এখানে হওয়ার দরকার ছিল 5, কিন্তু লেখা হয়েছে 6, অর্থাৎ এখানের অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে আমাদের কত? অ্যান্সার হচ্ছে আমাদের 6, অর্থাৎ এইটা এখানে রং নাম্বার। তাহলে তোমরা বুঝতে পারলে যে নম্বর সিরিজ দিয়ে যে প্রশ্নগুলো পরীক্ষায় থাকে সেখানে দু ধরনের প্রশ্ন প্রধানত করা হয়। এক হচ্ছে মিসিং নাম্বার, অর্থাৎ তোমাকে লুপ্ত প্রায় সংখ্যা খুঁজতে হবে। আর একটা হচ্ছে কি? রং নাম্বার, অর্থাৎ তোমাকে ভুল সংখ্যা খুঁজে বার করতে হবে। এবারে আজকের ক্লাসে 10টা অঙ্ক তোমাদের আমি এই মিসিং নম্বর থেকে করে দেখাবো। আবারও বলছি, অনলাইন ক্লাস চলছে, সপ্তাহে 3 দিন ক্লাস আছে। এই রকম ক্লাস সপ্তাহে 3 দিন পাবে। পরীক্ষাগুলোই যদি পাস করতে চাও তাহলে যত তাড়াতাড়ি পারো, স্ক্রিনে একটা নম্বর তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমি একবার এই সবগুলো মুছে দিচ্ছি। এবারে তোমাদের এই মিসিং নম্বরের ওপরে গুরুত্বপূর্ণ 10টা অঙ্ক আজকের ক্লাসে তোমাদের করাবো, যেখান থেকে তোমাদের এই মিসিং নম্বর সম্পর্কে অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং যদি পার্সোনালি তোমরা আমার কাছে অঙ্ক শিখতে চাও তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারো। দেখো 1 নম্বর প্রশ্ন আমি লিখছি। 1 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে? এখানে 10 আছে। 1 নম্বর প্রশ্ন 10 আছে, 18, 10, 18, 24, 24, 28, 24, 28 জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তারপরে 42 আর 46। একটা জিনিস আরও তোমাদের মনে রাখতে হবে, এই যে মিসিং নাম্বার বার করার জন্য আমাদের যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, তোমরা ছোটোবেলা থেকেই সেই পদ্ধতিগুলো শিখে আসছো। এক তো আমাদের যোগ করে দেখতে হবে, দ্বিতীয়ত আমাদের বিয়োগ করে দেখতে হবে পরের সংখ্যার সঙ্গে কোনো আমরা সম্পর্ক খুঁজে পাচ্ছি কি না, গুণ করে দেখতে হবে, ভাগ করে দেখতে হবে, বর্গ করে, অর্থাৎ একটা আমি উদাহরণ দিচ্ছি, 2-এর বর্গ, 3-এর বর্গ, এরকম বর্গ করে দেখতে হবে। আরেকটা হচ্ছে ঘন করে, অর্থাৎ এরকম কিউব করে দেখতে হবে মিলছে কি না। তাহলে তোমরা বুঝতে পারলে যে পরেরগুলোর সঙ্গে কি আমরা নিয়মে করতে পারবো, সম্পর্ক আছে কি না দেখতে পারবো। এক হচ্ছে যোগ করে দেখার চেষ্টা করতে হবে, বিয়োগ করে দেখার চেষ্টা করতে হবে, গুণ করে, ভাগ করে, বর্গ করে এবং ঘন করে। এই কটা নিয়ম আমরা ফলো করলেই আমাদের হয়ে যাবে।
এবারে দেখো এই যে সংখ্যাটা এখান থেকে এতটা যে যাচ্ছে, 10-এর পরে কত এখানে নিশ্চয়ই বাড়ছে, এদিকে গেলে 10-এর পরে 8 যোগ করলে কত হচ্ছে 18, 18-র পরে 24 কত যোগ করলে হচ্ছে নিশ্চয়ই 6 যোগ করলে দেখো আসছে 24-এর পরে কত আছে 28, কত যোগ করলে আসছে 4 যোগ করলে আসছে। এখানে ফাঁকা সংখ্যা দেওয়া আছে। তার পরেরটায় দেখব আমরা, পরেরটায় কি আছে দেখো, পরেরটায় কি আছে 42 থেকে 46, তাহলে কত যোগ করলে আসছে নিশ্চয়ই 4 যোগ করলে আসছে। তাহলে তোমরা সিরিজটা লক্ষ্য করছো যে দেখো এখানে আমাদের একটা কি ফাঁকা জায়গা আছে, এখানে একটা ফাঁকা জায়গা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তারপরে এইভাবে আমাদের সিরিজটা 8 এলো, তারপর 6 এলো, তারপর 4 এলো, তারপর আবার 4 ফিরে আসছে। তাহলে এখানে দুটো আমাদের মিসিং আছে, যে কোনো দুটো সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা কত লিখব দেখো, 4-এর পরে আবার আমরা কত লিখব, 4-এর পরে আমরা আবার একবার 8 লিখে দেখব যে সিরিজটাকে মেলাতে পাচ্ছি কিনা। এখানে যদি 8 লিখি তাহলে এখানে কত লিখতে হবে 6। তাহলে দেখো 8 6 4, 8 6 4 এইটা মিলছে, কিন্তু এবারে সংখ্যায় মিলছে কি দেখো, দেখো এখানে কত আছে 28, 28 থেকে আমরা 28-এর সঙ্গে আমরা যদি 8 এই 8টা যোগ করি তাহলে কত হচ্ছে 36 হচ্ছে, 36 হচ্ছে। এখানে কত আসছে তাহলে 36 আসছে। 36-এর সঙ্গে দেখো 6 যোগ করলে 42 এসে যাচ্ছে। তাহলে সিরিজটা পুরো কমপ্লিট হয়ে গেল। আমাদের অ্যান্সার শেষমেশ অ্যান্সার কত এলো, অ্যান্সার এলো আমাদের কত 36। এই আমাদের মিসিং নাম্বারের অ্যান্সারটা এলো 36। ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমাদের জানাতে হবে, কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই জানাবে। আর যেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে সেই ধরনের প্রশ্নগুলোই আমি তোমাদের করাবার চেষ্টা করব। কোনো সমস্যা হবে না, ভালো করে তোমাদের শুধু দেখতে হবে মনোযোগ সহকারে, এই আর কি। তারপর দ্বিতীয় প্রশ্ন সংখ্যাটা একটু বড় দেওয়া আছে, তা থাকলেও কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখানে দেওয়া আছে 100, 100-র পরে দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্নর পরে দেওয়া আছে 85, 70, 70 আর 50, 85, 70, 50 আর হচ্ছে 25। তোমরা এইগুলো একটু ভেবে কিন্তু নিজেরা করতে পারবে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, পরীক্ষায় কিন্তু তোমাদের কাছে এক একটা প্রশ্ন করার জন্য 1 মিনিটেরও কম টাইম, অর্থাৎ খুব বেশি হলে 1 মিনিট পাবে, তার মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। দেখো এখানে কি প্রথম থেকে একটা সংখ্যার পরে আমাদের জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, শেষেরগুলো সমস্ত লেখা আছে। আমরা তাহলে শেষ থেকে করা শুরু করব। এখানে কত, এখানে আমাদের কত, এটা বিয়োগ করলে দেখো 25 আসছে, এখানে বিয়োগ করলে কত আসছে, এটা 25 আসছে। তারপরে এখান থেকে 50 থেকে দেখো 70, এটা কত বিয়োগ করলে আসছে, এটা হচ্ছে 20। তারপরে দেখো এখানে এটা কত করলে বিয়োগ করলে আসছে, এটা 15। তাহলে দেখছো যে এই যে একটা সিরিজের একটা ধারাবাহিকতা, এখানে 25 এলো, এখানে 20 এলো, এখানে 15 এলো, তারপরে নিশ্চয়ই 10 আসার কথা, তারপর নিশ্চয়ই 5 আসার কথা। এবারে এইটা আমরা ফুলফিল হচ্ছে কিনা দেখে নেব বসিয়ে। দেখো এখানে কত আছে 85, 85-র সঙ্গে আমরা কি করব, 85-র সঙ্গে আমরা 10 বিয়োগ করব। 85-র সঙ্গে 10 বিয়োগ করলে কত পাবো, 85-র সঙ্গে 10 বিয়োগ করলে আমরা 75 পাবো। তাহলে এখানে যদি আমরা 75 লিখি, ঠিক আছে, 75 এখানে দেখো এখানে আমাদের কি করতে হবে, 85 আছে, 85-র সঙ্গে আমাদের কি করতে হচ্ছে, 85-র সঙ্গে আমাদের 10 বিয়োগ করতে হচ্ছে। 85-র সঙ্গে ঠিকই আছে, 85-র সঙ্গে 10 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি দেখো, 85-র সঙ্গে 10 বিয়োগ করলে আমরা পাচ্ছি 70, ঠিক আছে। এবারে আমাদের এখানে 100 যখন দেওয়া আছে, 100 থেকে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে কত 100 থেকে আমাদের বিয়োগ করতে হবে কত, 100 থেকে আমাদের 5 বিয়োগ করতে হবে, ঠিক আছে। আরেকবার সিরিজটা দেখো যে আমাদের প্রত্যেকটা কি আছে, দেখো এখানে 25 আছে, 25-এর পরে 50, অর্থাৎ এর থেকে এটা 20 বেশি, এখানের থেকে এটা 20 বেশি, এখানের থেকে এটা 15 বেশি। তাহলে এর থেকেও এটা কি বেশি হবে, এর থেকে এটা কি হবে, এটা 10 বেশি হবে, অর্থাৎ এটা আমাদের ভুল হচ্ছে, এটা আমাদের হবে কত 95, এটা 95 হবে, 75 নয়, এটা হবে কত 95, অর্থাৎ 95 হবে। দেখো মিলে যাচ্ছে। এরপরেরটা দেখো 100 থেকে 5 বিয়োগ করলেও 95 আসে। আশা করি তোমরা এটাও বুঝতে পারলে। তারপরে 3 নম্বর অঙ্ক। এবারে যে অঙ্কগুলো হবে সব বিভিন্ন পরীক্ষায় এসেছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক।
তিন নম্বর অঙ্কটা দেখো, তিন নম্বর অঙ্ক আছে যে আমাদের 2, 2, 5, 11, 23, 2, 5, 11, 23, দেখো 2, 5, 11, 23, তারপরে আছে 47, তারপরে আছে কত, 23-এর পরে আছে 47, 23-এর পরে 47 এবং শেষে আছে কত, জিজ্ঞাসা চিহ্ন। এখানে এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে, এই জিজ্ঞাসা চিহ্নটা আমাদের কিন্তু বার করতে হবে। তোমাদের কি বলেছি, প্রথমেই বলে দিয়েছি যে হয় আমরা যোগ করে পারবো, নয় গুণ করে, বিয়োগ করে, ভাগ করে, এই কটা নিয়ম আমরা ছোটবেলা থেকে যেগুলো শিখে আসছি ফলো করব। এখানে দেখো, এখানে দেখো 2-এর সাথে যদি আমি 2 গুণ করি প্লাস 1 করি, অর্থাৎ এই সংখ্যার সাথে এই সংখ্যা নিয়ে যেতে গেলে যদি 2 গুণ করি প্লাস 1 করি আমরা 5 চলে আসছে। তারপরে কত আছে, এইখান থেকে এইখানে নিয়ে যেতে গেলে দেখো 5-এর সাথে 2 গুণ করছি যোগ 1 করছি, তাহলে কত, 11 চলে আসছে। 5 দুগুণে 10, 1-এ 11। ঠিক একইভাবে এইটার সাথে এটা, অর্থাৎ 11-র সাথে গুণ 2 করছি প্লাস 1 করছি, 11-র সাথে 2 যোগ করলে কত আসছে, 11-র সাথে আমাদের 11-র সাথে 2 গুণ করলে কত আসছে, 11-র সাথে 2 গুণ করলে আমাদের 22 আসছে, 22-এর সাথে 1 যোগ করলে আমাদের 23 আসছে। তাহলে আমরা বুঝতে পেরে যাচ্ছি যে এই যে সংখ্যাটা আছে এখান থেকে এখানে নিয়ে যেতে গেলে 2 গুণ করতে হচ্ছে, তার সাথে 1 যোগ করতে হচ্ছে, তারপরেরটাও তাই করতে হচ্ছে, অর্থাৎ 2 গুণ করতে হচ্ছে, 1 যোগ করতে হচ্ছে। ঠিক একইভাবে এখানে 47 আছে, এটা নিয়ে যেতে গেলে কি করতে হবে, 2 গুণ করে 1 যোগ করতে হবে। দেখো 47-এর সঙ্গে আমরা যদি 2 গুণ করি, 47, 7 দুগুণে কত, 14, 14, 4 হাতে কত থাকে, হাতে থাকে 1, 4 দুগুণে 8, 1-এ 9। এখানে 94-এর সাথে কত যোগ করতে হলো, 1, আর 94-এর সাথে 1 যোগ করলে অ্যান্সার কত হলো, 95, অর্থাৎ উত্তরটা আমরা কত পেলাম, 95। দেখো তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আবারও বলছি, যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করো এবং তোমরা বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দাও। তারপরে আমরা 4 নম্বর অঙ্কতে এবারে যাব। তোমাদের বলেছি যে আজকের ক্লাসে অন্তত তোমাদের 10টা অঙ্ক করাবার চেষ্টা করব আমি, ঠিক আছে, দেখা যাক কি হয়। তারপরে দেখো 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক তোমাদের আছে যে 4, 5, 8, 4, 5, 8, 4, 5, 8, 10, 12, 15, 10, 12, 15, 4, 5, 8, 10, 12, 15, 16, 20, 16, 16, 20, জিজ্ঞাসা চিহ্ন আর 25। এখানে আমাদের মিসিং নাম্বারটা বার করতে বলেছে। কিন্তু সিরিজটা তোমরা বড় দেখতে পাচ্ছ, দেখে কিন্তু ভয় পেতে পারো। সিরিজটা দেখো বড় দেখতে পাচ্ছ, দেখে কিন্তু ভয় পেতে পারো। ভয় পাওয়ার কিচ্ছু নেই। 4-এর পরে 5, 5-এর পরে 8, 8-এর পরে 10, এখানে যদি আমরা যোগ করি এখানে 1 যোগ আসে, এখানে করলে 3 আসে, এরপরে 3 যোগ, এরপরে 2 যোগ, এরপরে আবার 2 যোগ, তাহলে সিরিজটা দেখো মিলছে না। এক্ষেত্রে দেখো আমরা যেটা করার চেষ্টা করব যে এই ধরনের সিরিজ থাকলে আমরা একটু ভালো করে প্রথমে দেখব, দেখলেই কিন্তু এর মধ্যেই উত্তর আছে আমরা খুঁজে পাবো। এটা আরআরবিতে পড়েছিল। এই দেখো 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, অর্থাৎ এগুলো কি 5-এর নামতা, একটা ছেড়ে দিয়ে আরেকটা কি 5-এর নামতা করে যাচ্ছে। এটা গেল। এবারে দেখো এইগুলোকে আমরা দেখো এখানে এইটা যোগ করে আনছি, 4-এর সাথে 4 যোগ করলে 8 হয়ে যাচ্ছে, 8 থেকে এটা 4-এ 12, এখানে 12-এর সাথে 4 হচ্ছে 16, তাহলে 16-এর সাথে 4, 16-এর সাথে আমাদের কি করতে হবে, এই 16-এর সাথে কত করতে হবে, 4 যোগ করতে হবে। অ্যান্সার কত পাবো আমরা, অ্যান্সার পাবো আমরা 20। এখানে তাহলে কত অ্যান্সার পেলাম সিরিজটায়, 20 অ্যান্সার পাচ্ছি আমরা, কত, 20। তাহলে বুঝবে যে 4-এর সঙ্গে 8 4 যোগ করলে 8 পেলাম, 8-এর সাথে 4-এ 12, 12-এর সাথে 4 16, 16-এর সাথে 4 যোগ করলে কত পাবো আমরা, 20 পাবো। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে 5 দাগের অঙ্ক দেখো, 5 দাগের অঙ্ক দেখো। ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমাদের জানাতে হবে। 5 দাগের অঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো 1 আছে প্রথমে, তারপরে 1.5, তারপরে আমাদের আছে 2.5, তারপরে আছে আমাদের জিজ্ঞাসা চিহ্ন, তারপরে আছে 2.5-এর পরে 4 আছে, তারপরে আমাদের জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপরে আছে 8.5, ঠিক আছে, তারপরে আছে 11.5। এইটাকে আমরা ভাবার চেষ্টা করব। দেখো এখানের থেকে এইটা
এটা কত, 1, এটা 1.5, এটা 2.5, এটা 4, এটা 8.5, এটা 11.5, এরকমভাবে একদম দেশি হিসাব লাগাবে। এখানের থেকে এটা কত বেশি আছে, তাহলে 0.5 বেশি আছে। এখানের থেকে এটা কত বেশি আছে, +1 বেশি আছে। 1.5 টাকার সঙ্গে 1 টাকা যোগ করলে কত, 2.5 টাকা হয়। এখান থেকে এইটা কত বেশি আছে, 1.5, অর্থাৎ 2.5 টাকার সঙ্গে 1.5 টাকা তুমি যোগ করলে কত পাবে, 4 টাকা পাবে। তাহলে এটা হিসাব মতো কত বেশি হওয়ার দরকার, 2 বেশি হওয়ার দরকার। এইটা কত বেশি হওয়ার দরকার, 2 বেশি হওয়ার দরকার। এটা যদি 2 বেশি হয় তাহলে 4-এর সাথে আমাদের কত যোগ করতে হচ্ছে, 2। 4-এর সাথে 2 যোগ করলে কত অ্যান্সার পাবো, অ্যান্সার পাবো 6। কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে। দেখো তারপরে আমাদের হিসাব মতো কত, 2.5, অর্থাৎ 2.5 যোগ করার কথা। 2.5 যোগ করলে দেখো 6-এর সাথে 2.5 যোগ করলে আমরা পাবো 8.5। 8.5-এর সঙ্গে পরেরটা কত যোগ করার কথা, 3 যোগ করার কথা। তাহলে 8.5-এর সঙ্গে 3 যোগ করলে কত পাবো, 11.5। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমাদের কিন্তু বলতে হবে। তারপরে আমরা কত, 6 নম্বর অঙ্কে যাব। 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্ক আছে কত, 6 নম্বর অঙ্কটা একটা স্পেশাল সিরিজ দিয়েছে। দেখো 2 আছে, কমা আছে 3। বিভিন্নবার এইটা আরআরবি গ্রুপ ডিতে এসেছে, ঠিক আছে, এবারেও আসতে পারে। ভালো করে তোমরা দেখো, এই রকম ধরনের প্যাটার্নের অঙ্কগুলো কিন্তু আসবে। প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা মুছছি আমি। সিরিজটায় আছে, প্রথমে আছে 2, 3, 3, 5, 5, 7, তারপরে আছে 7, 11, তারপরে আছে 11, 11-র পরে আছে 13, 11, 13, তারপরে আমাদের জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এখানে জিজ্ঞাসা চিহ্নর জায়গায় আমাদের কত হবে বার করতে হবে। সিরিজটা কোনো কঠিন নেই, তোমরা দেখো এইখানে যে জিনিসটা আছে সেটা এখানে আছে, এখানেরটা এখানে, এখানেরটা এখানে, এখানেরটা এখানে, তাহলে এখানে এখানেরটা এখানে, আর এই শেষেরটা এর প্রথমে আসছে, ঠিক আছে, শেষেরটা প্রথমে। তাহলে 13টা এখানে আসবে, 13টা এখানে এলো, একটা আমরা পেয়ে গেলাম, আরেকটা আমাদের খুঁজে বার করতে হবে। এবারে দেখো মৌলিক সংখ্যাগুলো পরপর লেখা আছে। 2-এর পরে মৌলিক সংখ্যা 3 আসে, 3-এর পরে মৌলিক সংখ্যা 3 আর 5, 5 আর 7, 7 আর 11, 11 আর 13, 13 পরে মৌলিক সংখ্যা কত হয়, 14 হবে না, 15ও হবে না, 16ও হবে না, একেবারে কত মৌলিক সংখ্যা হচ্ছে 17। তাহলে আমাদের অ্যান্সার কত হলো, এটার অ্যান্সার আমাদের দাঁড়ালো এটা যেটা, সেটা হচ্ছে 13, 17। যদি কেউ মৌলিক সংখ্যা না জানো, একটা কথা মনে রাখবে, যে সংখ্যার দুটোর বেশি উৎপাদক থাকে তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন এক্সাম্পল দেখো, এখানে আমি 3 লিখছি, 3-এর আমরা উৎপাদক কত পাবো, 3 আর কত পাবো, 1 পাবো। 4 লিখলে কত পাবো, 2 গুণ 2 গুণ 1 পাবো। 9 লিখলে কত পাবো, 3 গুণ 3 গুণ 1 পাবো। তাহলে কি পাচ্ছ দেখো, দুটো উৎপাদক থাকলে তাকে মৌলিক সংখ্যা বলা যাবে। দুটোর বেশি উৎপাদক থাকলে তাকে মৌলিক সংখ্যা বলা যাবে না, তাকে যৌগিক সংখ্যা বলতে হবে। এটা আমাদের 6 নম্বর প্রশ্ন ছিল। এবারে 7 নম্বর প্রশ্ন। দেখো ক্লাস কেমন লাগছে জানাতে হবে, কিন্তু তোমাদের জন্য ক্লাসটা করানো, তোমাদের ক্লাস জানাতে হবে কেমন লাগছে, আর ভিডিওটাকে বেশি করে শেয়ার করতে হবে যাতে সমস্ত ছাত্রছাত্রীরাই দেখতে পায় যারা এই সব পরীক্ষাগুলো দেবে। কারণ একটা কথা তোমাদের মনে রাখতে হবে, তোমাদের কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে, এমন প্র্যাকটিস করতে হবে যাতে একটা প্রশ্ন 1 মিনিটের মধ্যে অ্যান্সার তোমরা করে ফেলতে পারো, 1 মিনিটের কম টাইমে অ্যান্সার করতে পারো। তারপরে আমাদের কত 7 দাগের আমরা অঙ্কটা করব। এখানে খুব ইম্পর্টেন্ট 219, 219-এর পরে আছে 211, 204, তারপরে আছে 198, তারপরে আছে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে আছে 189। এই সিরিজটা দেখো, এখানে দেখো কাছাকাছি সংখ্যা 211-র পরে এইদিকে যত যাচ্ছে আমাদের কি কমছে, এদিকে যত যাচ্ছে কি হচ্ছে কমছে। কিরম কমছে দেখো, 11-র পরে 19 কত হচ্ছে, 11-র পরে 19, এই দিক থেকে এইটা কত কমে দাঁড়াচ্ছে, -8 কমে এটা হচ্ছে। 4-এর পরে 11 দেখো, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 কত আসছে, -7 কমে যাচ্ছে। এখানে দেখো, এখানে কত কমছে দেখো, 98, 99, 100, 1, 2, 3, 4, 6 হচ্ছে, 6 কমে এটা তৈরি হচ্ছে। তাহলে বুঝতেই পারছো এটার সময় কত কমবে, এটা 5 কমবে। তাহলে কি বললাম,
এটার সাথে এইটা যত এই দিকে আসছে, যত ডান দিকে যাচ্ছে, ডান দিকে গেলে কি হচ্ছে কমছে, এদিকে গেলে কি হচ্ছে কমছে। তাহলে 198 আছে, এর সাথে আমাদের 5 কমাতে হবে। 5 কমালে কত পাবো? এখানে আমরা পাবো 100, 9 10 3 93। এই লুপ্ত প্রায় সংখ্যা অর্থাৎ মিসিং নাম্বারটা হচ্ছে 193। কোনো ডাউট, কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমাদের বলতে হবে, জানাতে হবে যে আমাদের কোনো সমস্যা একটুও হয়েছে। এবারে আমরা 8 নম্বরের অঙ্কটা করব। 8 নম্বরের অঙ্ক এখানে আছে কত? 3 আছে, 3 6 12, সরি 3 5 6 12, তারপরে আবার একবার 12 দেওয়া আছে, তারপরে আছে এখানে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে আছে 24, তারপরে আছে 26। এই অঙ্কটা তোমরা স্টার দিয়ে রাখতে পারো, কারণ এই দুটো যে 12 আছে না, এরকম ডবল সংখ্যার রিপিটেশান, এই রিপিট হওয়া এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে দেয়া থাকে। এই সিরিজটাকে আমরা কিভাবে করব দেখো, এই সিরিজটাকে আমরা কিভাবে করব? খুব সহজ। এখানে দেখো 3-এর নামতা, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে আমরা 12, ডবল হচ্ছে 12 দুগুণে 24, ঠিক আছে। এখানে আমাদের 24 দুগুণে 48 হওয়ার দরকার ছিল, এটা দরকার নেই আমাদের, এইখানে আমাদের বার করতে হবে। এখানে দেখো 5-এর পরে হচ্ছে 12, যোগ করে যদি আনার চেষ্টা করি 5 6 7 8 9 10 11 12, 7 যোগ করলে 12 আসছে। 12 পরে আমরা যদি আবার 7 যোগ করার চেষ্টা করি, 12 সাথে কত? 12 13 14 15 16 17 18 19, আমরা পাচ্ছি কত? এখানে যদি 7 আমরা যোগ করি, যোগ করলে কত পাচ্ছি? এই জিজ্ঞাসা চিহ্নর কাছে 19। দেখো 19-এর সঙ্গে যদি আমরা 7 যোগ করি, আমরা কি 24 পাচ্ছি? 19 20 21 22 23 24, আমাদের কিন্তু এটা আসছে না, আমাদের কি হচ্ছে? এটা কিন্তু আসছে না। তাহলে আমাদের 24 আছে। আরেকবার দেখো, আরেকবার এই সিরিজটা দেখো, এখানে অনেকটা জড়িয়ে যাচ্ছে, আরও একবার এটা লিখছি দেখো, আরেকবার প্রথম থেকে সিরিজটা লিখছি দেখো। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাকে ভালো করে দেখার চেষ্টা করো। 8-এর অঙ্কটা আরও একবার লিখছি, 3 আছে, 5 আছে, 6 আছে, 12 আছে দুবার, তারপরে জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপরে 24 আছে, আর 26 আছে। তাহলে তোমরা এইটা তো বুঝতে পারলে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 48। এখানে 7-এ 5-এ 12 হয় 7, এখানে তারপরে কত? এইখানে যদি আমরা 7 যোগ করি, 12 সাথে কত হবে? 12 সাথে আমাদের হবে, 12 সাথে কত হবে? 19 হচ্ছে। 12 সাথে কত হচ্ছে? 12 সাথে হচ্ছে 19, ঠিক আছে। আমাদের কিন্তু 7 যোগ করলে অ্যান্সারটা চলে আসবে, অর্থাৎ 12 সাথে আমরা কত যোগ করব? 7, আমাদের অ্যান্সার এলো কত? 19, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আমরা 9 নম্বর অঙ্ক করব। এখনও আমরা দুটো অঙ্ক করব, 9 এবং 10। ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। কোনো সমস্যা থাকলে কোনো অঙ্কে আবার দেখবে, যদি না দেখে বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবার আমরা 9 দাগের অঙ্কটা করব। 9 দাগের অঙ্কটা কি আছে দেখো, 9 দাগের অঙ্কটা আছে 2 2 5 2 5 9 2 5 9 14 20 27, 14 20 27, 2 5 9 14 20 27, 35 আর কত আছে আমাদের? 44 জিজ্ঞাসা চিহ্ন। এই সিরিজটা কি করে আসছে দেখো, এই সিরিজটাকে বোঝার চেষ্টা করো। এখানে দেখো, এখানে আমরা কত যোগ করে পাবো? এটা 3 যোগ করে পাচ্ছি, দেখো 3 যোগ করলে, 2-এর সাথে 3 যোগ করলে 5, 3-এর সাথে 4 যোগ করলে 9, 9-এর সাথে 5 যোগ করলে হয়ে যাচ্ছে। এবার তাহলে আমরা বুঝতেই পারছি এক এক করে যোগ করে বাড়ছে, ঠিক আছে। যোগ করলে এক এক করে যোগ করে কত হচ্ছে? বাড়ছে। তাহলে 44-এর সঙ্গে এখানে নিশ্চয়ই 10 যোগ করতে হবে, তাহলে আমরা 44, তাই তো, 4 4, এর সাথে আমরা 10 যোগ করছি, তাহলে কত পাবো? 54 পাবো। এই হচ্ছে আমাদের কত? অ্যান্সার। এটা অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের 54। এই 54টা হচ্ছে এক্ষেত্রে আমাদের অ্যান্সার এলো। তারপরে আরও একটা অঙ্ক আজকের ক্লাসে আমরা করব। 10টা অঙ্ক আমরা করলাম আজকের ক্লাসে। কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। ক্লাসটা 62 আছে, তারপরে আছে 12, তারপরে আছে 254, তারপরে আছে তোমাদের 510, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। তাহলে কি বললাম,
এখানে 126, এটা 162, 126, 254 আর 510, শেষে আছে জিজ্ঞাসা চিহ্ন। এই অঙ্কটা দেখো, আমাদের গুণ করে যোগ করার নিয়মে এটা করব। দেখো এটা ডবলের কাছাকাছি, এই দেখো 60 দুগুণে 120 হয়, 62 দুগুণে কত 124, তার কাছাকাছি আছে। মানে এই 62টা তৈরি হচ্ছে কি করে, 62টা তো এরপরে এই সংখ্যাটা দেখো, 62-র সাথে আমরা 2 গুণ করছি, 2 গুণ করলে কত পাবো বলো তো, পাবো 124। 124-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে 126 পেয়ে যাচ্ছি। দেখো এটার সাথে ঠিক একই নিয়ম আমরা যদি ফলো করি তাহলে কত 100, এখানে কত আছে দেখো 256 আছে, তো 256, 126 আছে, 126-এর সঙ্গে আমরা 2 গুণ করলাম, 2 গুণ করে কি করব, 2 গুণ করার পরে দেখো 6 দুগুণে কত, 6 দুগুণে 12, 12 2, হাতে কত থাকে, হাতে থাকে তোমার 1, 2 দুগুণে 4, একে কত 5, 2 একে কত 2, তাহলে আমার এখানে কত যোগ করতে হবে, 2 যোগ করতে হবে। দেখো যোগ করলে কত আসছে, 252 আর 2-এ 254, দেখো 254 চলে এলো। তাহলে নিশ্চয়ই এটার সাথে এটাও গুণ করে 2 যোগ করতে হবে। তাহলে আমরা 510-কে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করলে 2 0 0, 2 একে 2, 5 দুগুণে 10, এর সাথে 2 যোগ করছি, তাহলে 2 2 0 1, তাহলে কত পেলাম 1022। এখানে অ্যান্সার কত হলো 1022। তাহলে বুঝতে পারলে এইটার সাথে এটা কি করলাম, 2 গুণ করে যোগ 2, এটার সাথে এটা কি করলাম, গুণ করে 2 2 যোগ, এটার সাথে এটা কি করলাম, গুণ 2 যোগ 2। এইভাবে দেখো সিরিজগুলো আজকে যেগুলো করিয়েছি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা বুঝতে পারছো কি না, কতটা সমস্যা আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, অনলাইন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে এই ম্যাথ এবং রিজনিংয়ের জন্য। তোমরা যদি চাও সেক্ষেত্রে অ্যাডমিশান নিতে পারো এই নম্বরে যোগাযোগ করে, 9123005218 এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। সপ্তাহে 3টে করে ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস যখন খুশি তখন দেখতে পারবে। আর এর জন্য তোমাদের 300 টাকা করে মাসে পে করতে হবে, অর্থাৎ তোমাদের ফিস দিতে হবে। আবারও বলছি, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে। এই ছিল আজকের ক্লাস। তোমাদের বক্তব্য তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।